দেশের ইতিহাসে রক্তক্ষরণ ও নৃশংসতার এক দিনের শুরু আজ ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআরের কিছু বিপদগামী সদস্যের হাতে নিহত হন অন্তত ৫৭ জন সেনা কর্মকর্তা। এবার এই দিনটিকে ঘোষণা করা হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। দিনটি স্মরণে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সামরিক সচিবরা, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তিন বাহিনীর প্রধান এবং নিহতদের স্বজনরা শ্রদ্ধা জানান। এরপর নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ বিষয়ে জানাতে বনানীর সামরিক কবরস্থান থেকে যুক্ত আছেন সহকর্মী মিজানুর রহমান। মিজানুর, শ্রদ্ধা জানাতে আসা নিহত সেনা সদস্যদের স্বজনরা কি বলছেন? সেনা সদস্যদের যে স্বজনরা আছেন তারা আগের মতোই তাদের যে দাবি, অর্থাৎ আপনি জানেন যে এরকম একটা নৃশংস ঘটনা ঘটেছে, এর যেন প্রকৃত বিচার হয়। এবং বিগত ১৫ বছরে কিন্তু তারা এই দাবিটি জানিয়ে আসছিলেন এবং বলা হচ্ছিল, তাদের একটা অভিযোগ ছিল যে পিলখানা কোনোভাবেই বিদ্রোহ ছিল না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। তাদের যে অভিযোগটি, সেই অভিযোগটি এখনও আছে এবং তারা আশা করছেন যে যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, এখন তাদের যে দাবিগুলো ছিল সেগুলো বাস্তবায়ন হবে এবং এটার সঠিক বিচার হবে, এই বিষয়টি তারা বলছেন জোরে সোরে। এবং আমরা যখন এর আগেও বিভিন্ন সময় এই শোকার্ত অনুষ্ঠানটি কাভার করেছি, তখনও কিন্তু দেখেছি তারা একই রকম দাবি জানিয়েছিলেন, একই রকম অভিযোগ করেছিলেন। এবং যেহেতু তদন্ত কমিশন একটি গঠন হয়েছে নতুন করে, সেই তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী যেন দোষীদের, জড়িত যে প্রকৃত খুনিরা যাতে বিচার থেকে কেউ পালিয়ে যেতে না পারে বা বের হতে না পারে, সেই দাবিটি তারা করছেন। আর আরেকটি বিষয় যে এখানে আপনি জানেন যে অন্যান্য বছরের মতো রাষ্ট্রপতি এবং সরকার প্রধানের সামরিক সচিবরা এখানে শ্রদ্ধা জানিয়েছেন। তারপর স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকেও এখানে তিনি নিজে সশরীরে এখানে শ্রদ্ধা জানিয়েছেন। এবং শ্রদ্ধা জানানোর পর তাকে সংবাদকর্মীরা এখানে জিজ্ঞেস করেছিলেন যে যেহেতু তদন্ত কমিশনটা গঠন হয়েছে, সেই তদন্ত কমিশনটার অগ্রগতি, এবং তিনি বলেছেন যে তদন্ত কমিশন কাজ শুরু করেছে এবং সঠিকভাবে তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং তদন্ত কমিশনের যে তদন্ত রিপোর্ট পাওয়া যাবে তার ভিত্তিতেই তারা মূলত সঠিক বিচারটি করতে পারবেন। আর যেহেতু আপনি জানেন যে দেশে গত কয়েকদিন থেকে একটা অস্থিতিশীল পরিবেশ চলছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিটি নিয়েও তিনি কথা বলছেন যে তিনি আশা করছেন যে গত কয়েকদিনের থেকে যেহেতু যৌথ বাহিনীর একটি টহল গত রাত থেকে শুরু হয়েছে, সেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি তিনি অনেকটা ভালো বলে দাবি করছেন। তো এই ছিল সামরিক কবরস্থান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, বনানীর সামরিক কবরস্থান থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিজানুর রহমান।